ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জিএনএম 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু তোমরা ইতিমধ্যেই সকলেই তোমরা জেনে গেছো যে তোমাদের পরীক্ষা কিন্তু পোস্টপোন্ড হয়েছে। ঠিক আছে, 14 তারিখে পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং পরিবর্তে তোমাদের কিন্তু 4 আগস্ট পরীক্ষা হবে। তো তোমাদের অ্যাডমিট কার্ড কেবল নতুন করে দেবে, প্রশ্নের কি নতুন সেট হবে, নতুন প্রশ্ন হচ্ছে কি কঠিন হতে চলেছে, কতটা সত্যি রয়েছে, প্রশ্ন ফাঁস কি সত্যি হয়েছিল, এবং তোমাদেরকে কিন্তু অত্যন্ত সাবধান হতে হবে। ঠিক আছে, কারণ তোমাদের বিরুদ্ধে একটা বড়সড় চক্রান্ত চলছে, কারণ সর্ষের মধ্যে কিন্তু ভূত লুকিয়ে আছে। ঠিক আছে, বিস্তারিত তথ্য শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ঠিক আছে, নার্সিং সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। তো দেখো, ইতিমধ্যে কিন্তু 2024 সালের এএনএম জেএনএম পরীক্ষাকে রিশিডিউল করে দেওয়া হয়েছে এবং এরপর থেকে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কারো কোনো মনে হচ্ছে যে পড়াশোনা অনেকটা হয়নি, আরো কিছুটা টাইম পাওয়া গেল। ঠিক আছে, 24 দিনের মতো সময় পাওয়া গেল। আবার কেউ কেউ ভাবছে যে এতদিন ধরে এত খাটনি করে পড়াশোনা করলাম, ঠিক আছে, একটা লিথার্জি চলে আসে। কেউ আবার ভাবছে যে পরীক্ষাটা হয়ে গেলেই ভালো হতো। তো একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এই মুহূর্তে স্টুডেন্টসদের মধ্যে রয়েছে। ঠিক আছে, একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেখো, এখানে প্রথম কথা হচ্ছে পরীক্ষাটা কেন রিশিডিউল করা হলো, তার অন্যতম কারণ কিন্তু প্রাকৃতিক দুর্যোগ। এখানে কিন্তু প্রশ্ন ফাঁসের জেরও রয়েছে। প্রশ্ন ফাঁস সংক্রান্ত চারিদিকে যে গুজবগুলো উঠেছিল, বিশেষ করে কিন্তু কোচবিহারের যে কল রেকর্ডিংটা ভাইরাল হয়, হ্যাঁ, সেখান থেকে অবশ্যই ক্ল্যারিটি, ঠিক আছে, পরীক্ষার কিন্তু স্বচ্ছতা বজায় রাখার জন্যই কিন্তু যে এই সিদ্ধান্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বর্ষণ, ঠিক আছে, বন্যা পরিস্থিতি, পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বন্যা পরিস্থিতি এই মুহূর্তে, এবং পার্বত্য অঞ্চলে কিন্তু ইতিমধ্যে ধস নামা শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবেই প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারটা কিন্তু রয়েছে এবং তার সাথে অবশ্যই স্বচ্ছতা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ, ডাব্লিউবিজিএ বোর্ডকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন ফাঁসের যে গুজব উঠেছিল সেখান থেকে কিন্তু স্বচ্ছতা আনতে পরীক্ষাটা কিছুটা রিশিডিউল করে দেওয়া হলো। এখন স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রশ্ন এই মুহূর্তে দেখা দিচ্ছে যে তাহলে কি নতুন সেট হবে? কোনো প্রশ্নপত্রের নতুন সেট হবে না, কারণ প্রশ্নপত্র ফাঁসি হয়নি। ঠিক আছে, 2024 সালের এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। সেই কারণে কোনো হচ্ছে কোশ্চেনের সেট কিন্তু চেঞ্জ হবে না। তাই প্রশ্ন কঠিন বা সহজ এই প্রশ্নটা আসছে না। প্রথমে যেরকম প্রশ্ন ছিল ঠিক সেরকমই প্রশ্নপত্র থাকবে। ঠিক আছে, এবং তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, এই মুহূর্তে কিন্তু তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেটটা বেশি করতে হবে। ঠিক আছে, প্রচুর পড়ো। ঠিক আছে, যে যে জায়গাগুলোতে ত্রুটি ছিল, কারণ পরীক্ষার 3-4 দিন আগে তোমারও নিশ্চয়ই মনের মধ্যে, ঠিক আছে, বুঝতে পেরেছিল। এখন পরীক্ষার আগে তো আমাদের মন সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে, সবকিছু আমাদের শরীর থেকে শুরু করে মন সবকিছু এনার্জি সব পরীক্ষার আগে তুমুল অ্যাক্টিভ হয়ে ওঠে। সেই টাইমে তোমাদের দেখবে অনেক কিছু সিলেবাস সেই টাইমে তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তখন তুমি ভাবছিলিস এটা যদি পড়তে পারতাম, লাইফ সায়েন্সের যদি সংবহন চ্যাপ্টারটা আরেকটু ভালো করে পড়া থাকতো, লাইফ সায়েন্সের যদি রেচন থেকে আরো একটা প্রশ্ন যদি পড়তে পারতাম, ঠিক আছে, বা ভৌত বিজ্ঞান থেকে কোনো চ্যাপ্টার যদি আমার একটু ভালোভাবে পড়া থাকতো, লাইট চ্যাপ্টারটা, হ্যাঁ, তারপর শব্দ চ্যাপ্টারটা পড়া থাকতো, ইংরেজি যদি আরো কিছুটা ভয়েস প্র্যাকটিস করতে পারতাম তাহলে ভালো হতো। তাহলে এখন সেটাকে ইউটিলাইজ করো। ঠিক আছে, এই সময়টা যে ইউটিলাইজ করতে পারবে আলটিমেট কিন্তু তার জয় হবে। ঠিক আছে, অযথা। এবং এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু সরকার বিরোধী নানা রকম মন্তব্য দেখতে পাচ্ছ। দেখো, কোনো কিছু একটা, এটা গণতান্ত্রিক ডেমোক্রেসি, ঠিক আছে, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এখানে নিশ্চয়ই এখানে কোনো অন্যায় হলে তার বিরুদ্ধে অবশ্যই আওয়াজ হবে, অবশ্যই। এবং প্রত্যেকটি যারা এই যে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ঠিক আছে, প্রথম কথা আরামবাগ টিভি, ঠিক আছে, হোয়াইট পলিটিক্স, এরাই কিন্তু কিছুটা হিলিয়ে দিয়েছে। ঠিক আছে, তাছাড়া আতিপাতি কোনো চ্যানেলের কথাই কিন্তু এগুলা হয়নি। ঠিক আছে, কেউ বলছে যে সরকার ভয় পেয়ে গেল, এত সরকার ভয় পেয়ে গেল, তারপরে গাপগুপি মেরে, ঠিক আছে, প্রতিবাদ না করে গাপগুপি মেরে বলে দেওয়া হলো, বোর্ডে লিখে দেওয়া হলো যে 200% সরকার দায়ী এবং সরকার তড়িঘড়ি ভয় পেয়ে গেল। এইভাবে হয় না। এবং প্রতিবাদ সর্বোচ্চ জায়গা থেকে এসেছে। ঠিক আছে, প্রশ্ন ফাঁসের একদম অত্যন্ত নিন্দনীয় নক্কারজনক ঘটনা, এবং এটা পুরোপুরি আটকে দেওয়ার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরীক্ষা পদ্ধতিকে সম্পূর্ণ স্বচ্ছতা আনার জন্য কিছুটা পিছিয়ে দিয়েছে, এবং অবশ্যই প্রাকৃতিক দুর্যোগটা কিন্তু একটা বড় সড় কারণ। পাশাপাশি প্রশ্ন ফাঁস সংক্রান্ত যে বা একটা প্রশ্ন ফাঁস হওয়ার যে সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, এটা হোয়াইট পলিটিক্স বলো, আরামবাগ টিভি বলো, ঠিক আছে, এরা কিন্তু একদম বিস্ফোরণ ভাবে ফুটে তুলেছে। ঠিক আছে, এবং এই যে অডিও রেকর্ডিংটা ভাইরাল হওয়াতে, এটা কিন্তু ভাইরাল হয়েছে অডিও রেকর্ডিং, এবং তার 1-2 দিন পরে কে কি বলে দিল তার জন্য এক্সাম পাল্টে গেল। তার কথাতে যদি এক্সাম চেঞ্জ হতো তাহলে সেই আগের ভিডিওতেই হয়ে যেত। সেটা কোনো ফ্যাক্টর না এখানে। ঠিক আছে, মূল ফ্যাক্টর ক্ল্যারিটি, স্বচ্ছতা, প্রাকৃতিক দুর্যোগ,
হ্যাঁ, পাশাপাশি প্রচুর এনএমজিএনএম এর প্রচুর যেগুলো ইউটিউব চ্যানেল রয়েছে তারাও কিন্তু অন্তত খেটেছে, যেমন বং নার্সিং এডুকেশন, তারপরে একটা একাডেমি দেখলাম আমি টিবি একাডেমি সামথিং নাম, হ্যাঁ বেশ ভালো। তারা কিন্তু প্রথম তারাও প্রতিবাদের ঝড়টা তুলেছিল যে তোমরা একটা করে সেলফি ভিডিও পাঠাও, সেন্ড করো, ঠিক আছে, সেন্ড করো, সেলফি ভিডিও সেন্ড করো, আমরা লড়বো। এবং অবশ্যই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সকলের এগিয়ে আসা উচিত। তবে টার্গেট WBCS চ্যানেল সে তো আইনি ব্যবস্থাও নিয়েছে কোশ্চেন ফাঁসের বিরুদ্ধে, এবং এগুলোই হচ্ছে উপযুক্ত পদক্ষেপ, ঠিক আছে। এবং হাতে কলমে কাজ এগুলোকেই বলে, ঠিক আছে। সেদিন থেকে প্রচুর পরিমাণে আমার কাছে হচ্ছে হোয়াটসঅ্যাপ বলো, টেলিগ্রাম বলো, ফেসবুক, ইনস্টাগ্রাম ফোন, মানে হাজার হাজার ফোন কল এসেই যাচ্ছে, ঠিক আছে। এবং আমরা কিন্তু মাস মেলিং করেছি, ঠিক আছে। দেখো, সকলেই চাইছিল যাতে স্টুডেন্টসদের প্রতি অন্যায় না হয়, কারণ স্টুডেন্টসরা দীর্ঘদিন ধরে, হ্যাঁ বিগত কয়েক মাস ধরে বা 1 বছর ধরে তারা এত হার্ড ওয়ার্কিং করছে, পড়াশোনা করছে, এবং পরীক্ষার মুহূর্তে এরকম প্রশ্ন ফাঁসের গুজব উঠলে স্বাভাবিকভাবে কিন্তু মাইন্ডটা ডাইভার্টেড হয়ে যাবে, ঠিক আছে, যে এত খাটলাম সব বিফলে চলে যাবে। তো এই অন্যায়টার বিরুদ্ধে সকলে দাঁড়িয়েছিল, যেমন স্টাডি ক্লাস বা এস ঘোষ, তারপরে আমাদের যে সৌভিক রয়েছে সাফল্য, তো সকলেই কিন্তু ওভারঅল ভাবে চেষ্টা করেছে। এবং সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগটা একটা অন্যতম বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যেটা কিন্তু তোমাদের জন্য একটা বোনাস হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, তোমাদের কাছে একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে যে তোমরা অনেকটা টাইম পেয়ে যাচ্ছ, এটাকে পজিটিভ ওয়েতে নাও। এবং দেখো, যারা প্রশ্ন ফাঁস যদি হয় তাহলে তো প্রশ্ন ফাঁস হবেই, এবং এটার কিন্তু কিছুটা নেগেটিভ দিক যদি বলা যায়, দেখো এই মুহূর্তেও কিন্তু প্রশ্ন ফাঁস আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আরো হাতে সময় বেশি পেয়ে গেল তারা, এটাও কিন্তু একটা লস বড় সড়ো, ঠিক আছে। কিন্তু আমরা ব্যাপারটাকে পজিটিভ ওয়েতে নেব, ঠিক আছে, যে তোমরা আরো পড়ার সময় পেয়ে গেলে, ঠিক আছে। তুমি যদি 75+ তুলতে পারো, তুমি যদি 65+ তুলতে পারো, তুমি যদি 60+ তুলতে পারো, কারো ক্ষমতা নেই তোমাকে আটকানো। সুতরাং তুমি নিজের উপর ফোকাস করো, পড়াশোনাটা কন্টিনিউ করো। কারণ আমি বারবার বলছি, এই যে এতটা সময় পেয়ে গেলে, 20 বা 25 দিন বা 24 দিন, তো এই সময়টাকে কাজে লাগাও, ঠিক আছে। তুমি যদি দেখো, তুমি তোমার নিজের কাছে সৎ থাকো, তুমি তোমার নিজের কাছে পরিশ্রমী থাকো, তুমি হার্ড ওয়ার্কিং, তোমার ডেডিকেশন, আমি তো বলছি তুমি 60+ বা 65+ নম্বর তোলো, গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমার হাতের মুঠোয় চলে আসবে। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে। পারিপার্শ্বিক পরিস্থিতিতে ডিমোটিভেশন মানে একটা অত্যন্ত মারাত্মক জিনিস, ঠিক আছে। এবং নিজেকে তুমি হচ্ছে ইন্সপায়ার করো, কারণ তোমার মধ্যে সেই অসীম শক্তি রয়েছে, সেটাকে কিন্তু জাগিয়ে তোলো, ঠিক আছে। অনেক বলবে তাদের কোচিং সেন্টার, আমি দেখলাম আমাকে আমার স্টুডেন্টসরা লিঙ্ক পাঠাচ্ছিল, কেউ হচ্ছে জেন পাস, এখন রেজাল্টই বেরোয়নি, তাতে নাকি 500+ হচ্ছে সিলেকশন হয়ে গেছে। একটা গভর্নমেন্ট কলেজে 1700 থেকে 2000 মতো সিট রয়েছে টোটাল, সেখানে 500+ সিলেকশন, মানে এটা কি ঢপ নাকি এখানে শস্যের মধ্যেই ভূত নাকি এটা প্রতারণা? এই উত্তরটা তোলা থাকলো, ঠিক আছে। এটা সঠিক সময়ে উত্তর দেবো আমি। তো যাই হোক, তো এখানে অনেক কিছু হওয়ার বিষয় আছে। এই মুহূর্তে তোমাদের কাজ হবে নিজের ফুল ফোকাস করা নিজেদের পড়াশোনার উপর ফুল ফোকাস করা, নিজের প্রতি সৎ থাকা, পরিশ্রমী থাকা। এবং অ্যাডমিট কার্ডের ব্যাপারটা, অ্যাডমিট কার্ডের দেখো নতুন করে অ্যাডমিট কার্ড দিবে কি না দিবে, নোটিশ আসবে, এবং অ্যাডমিট কার্ডে চেঞ্জ হবে না, তোমার যে এক্সাম সেন্টার রয়েছে সেটাই থাকবে, সেখানে রিভাইজ ডেটটা চেঞ্জ হতে পারে, এর বেশি কিছু চেঞ্জ হবে না। এটা নিয়ে এমন কিছু মাথা ঘামানোর কোনো দরকার নেই যে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করবো, অ্যাডমিট কার্ড যদি ডাউনলোড না হয় তাহলে কেউই করবে না, আর ডাউনলোড করলে তোমরা সকলেই করবে, ঠিক আছে, সেটা WBCS নোটিশ দিয়ে জানিয়ে দেবে। আর যদি অ্যাডমিট কার্ডে চেঞ্জ নাও হয়, তবে অ্যাডমিট কার্ডে কোনো চেঞ্জ হবে না, এক্সাম সেন্টার তো কোনো চেঞ্জ হবে না। আর ওই ডেটটা সকলেই জানে যে 14 জুলাই থেকে এখন ডেট চেঞ্জ হয়ে 4 আগস্ট হয়েছে। সুতরাং সেটা এমন কোনো ফ্যাক্টর না, এটা নিয়ে এমন কিছু মাথা ঘামানোর কোনো দরকার নেই। এই মুহূর্তে ফুল ফোকাস করো, ঠিক আছে। নার্সিং সংক্রান্ত সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, বিগত বছরগুলোর মতো এবছর আমি তোমাদের সাথে রয়েছি, ঠিক আছে। নার্সিং সংক্রান্ত সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে। তোমাদের আরো কোনো জানা থাকলে অবশ্যই জানাবে, ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।